আরে কাকে দেখছি? এ তো ভালপুরুষ যে। আরে দাদা, অনেক দিন পর তো দেখা। তুমি তো মাঝখানে তো ভিডিও ছাড়ছো না। তা বলছি, পশ্চিমবঙ্গে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। সরকার চেঞ্জ হলো, ঠিক আছে, ক্ষমতা চেঞ্জ হলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। কিন্তু সরকার চেঞ্জ হলো, যেটা বক্তব্য। তা তুমি কিছু বলো, এই নতুন সরকার আসলো, পুরনো সরকার গেল, তার বিরুদ্ধে কিছু বলো। সংক্ষেপে বলি, বলো। বিষয়টা হচ্ছে নতুন সরকার পরিবর্তনের একটা ভীষণ প্রয়োজন ছিল। কারণ আমরা ভারতবর্ষ থেকে মাঝে মধ্যে মনে হতো যে আমরা ভারতীয় নই। কিছু কিছু বিষয় আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যাই হোক সেগুলো পুরনো কথা। নতুন সরকারে আমরা পরিবর্তন করলাম। এবার অনেকের মনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। কেউ কেউ বলছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এত খাটবো কেন, সরকার এই হকার উচ্ছেদ করে দিচ্ছে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের রাজ্যটা যে জায়গায় চলে গিয়েছিল, যারা এই গ্রামের দিকে থাকে, যেরকম মালদা, মুর্শিদাবাদ, এরকম বিভিন্ন জায়গায় যারা গিয়ে মানে সেই সমস্ত বাসিন্দাদের যে কী দুর্দিন চলে এসেছিল, আমাদের মতন গ্রাম বা মফস্বল এলাকায় থাকে যারা, তারা বুঝতে পারে। তারপরে একটা জিনিস বুঝতে হবে যে পুরো বিশ্বজুড়ে একটা মন্দা চলছে, বিশ্বযুদ্ধ চলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে এই ঠান্ডা লড়াই। এতে করে আমাদের ভারতবর্ষ আজকে অসুস্থ। সেই কারণে সরকারকে কংক্রিট হতে হবে। অপারেশন গান্ডিপ বলে একটা কথা ছিল, অজিত দোভাল আমাদের যে বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, উনি তো নিউট্রাল, মানে রাজনৈতিকভাবে নিউট্রাল। ওনার বায়োগ্রাফি দেখলেও বোঝা যায় উনি প্রচুর ত্যাগ স্বীকার করেছেন, তারপরেই দেশটাকে বাঁচিয়েছে। তো আজকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে এত সরকার টাইট দিচ্ছে, এর নিশ্চয় একটা কারণ আছে। সরকার ফিল্টার করছে। আজকে দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছে, বাস্তবেই তাই। এরা কারা? আমরা বলছি হকার উচ্ছেদ করেছে, কিন্তু একটা জিনিস তো ভাবতে হবে যে আমাদের দেশের সম্পত্তি, রেলের সম্পত্তি, সেটা ওই রেলে যারা প্রধান, মানে যারা ওই যে অফিসে বসে, যারা ওই যে মেন অফিসে বসে মনিটরে দেখছে যে রেলের এতটা জমি এরকম ছাত্র পড়ে গেছে, ওপার থেকে লোক আসছে, নাম ভাড়াচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আধার কার্ড হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, করে সে একটা টাকা পয়সা দিয়ে বসে যাচ্ছে যাত্রী। তো এরা কারা? এখন আমাদেরকেও একটা সমস্যায় পড়তে হবে, যেরকম নিজের শরীরটা থেকে দিয়ে তো বোঝা যায় যে দেহের মধ্যে একটা কষ্ট, রোগ হলে তখন অপারেশন করতে হয়, তখন একটা দ্বিধায়, মানে শরীরে একটা কষ্টে পড়ে। তো আজকাল সেরকম দেশটার পরিস্থিতি, আজকে দেশটার কথা ভাবতে হবে। আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, যে ভাই আমার ক্যামেরাম্যান, তার বাবার জন্ম, দাদার জন্ম, সবই তো এই দেশে। এই তো রিসেন্টলি আমরা বাড়ি করলাম। আমরা কিন্তু বাড়ি করার পয়সা পাইনি, আমাদের সেই এরকম মোটা মোটা দেওয়াল ছিল পুরনো দিনের, ভেঙে নিজেদের গয়নাগাটি হ্যান ত্যান কষ্ট করে আমরা করলাম। কিন্তু পয়সা যাদের, তাদের দেখছি দুবার তিনবার করে তাদের দ্বিতীয় ফার্স্ট ফেজে তাদের টাকা ঢুকে যাচ্ছে, করে তারা সেই অট্টালিকা বানিয়ে ফেলছে, এক একজন বড় বড় সব। কী বলবো? তাহলে ফিল্টার করার জন্য এই একটু আমাদের কষ্ট করতে হবে। তো নতুন সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, এত সনাতনী হিন্দুদের আপনারা যেরকম রক্ষা করছেন, এটা সারা জীবন করবেন, এবং শিক্ষা ব্যবস্থাটাকে একটু ভালো করুন। সত্যি বলতে শিক্ষাটা একটু ভালো হয়েছে, কারণ এর আগে সরকার তো মনে করো এই যে দিনের পর দিন ছুটি, আমার ছেলেটা স্কুলে যেত না, মুড খারাপ হয়ে গেছিলো। আজকে এই যে সকালবেলা মর্নিং স্কুল চালু হয়েছে, টিচাররা ক্লাস দিচ্ছে, এটা শুনে ভালো লাগবে। স্যার, আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, আগামী প্রজন্মটা যাতে শিক্ষিত হয়, শিক্ষা হয় একদমই। আর কাজ করে খাবো, পার্টি করে খাবো না, কিন্তু আমরা देशকে সহযোগিতা করব। একদম। हम जिएंगे तो भारत के लिए, हम मरेंगे तो भारत के लिए, और मरने के बाद भी गंगा में बहती हुई हमारी अस्थियों का अगर कोई कान लगाकर सुने तो वहाँ से भी गूंज उठेगी भारत মাতা কি জয়। কিছু করার নেই। রিসেন্টলি এই যে ধুরন্ধর ফিল্মটা তো দেখেছি আমরা সবাই। হ্যাঁ, সবাই দেখেছে। ধুরন্ধর ফিল্মে কী হলো, কত কষ্ট করেছে ও দেশটাকে বাঁচানোর। কিছু করার নেই, এই দেশটাকে বাঁচানোর জন্য দাদা এখন আমাদের সমস্ত সরকার ভাতা পাই না পাই, সরকার যেগুলো করতে বলবে সেগুলো করতে হবে। আমরা সরকারের সাথে থাকবো, কারণ আমরা এদেশীয়, আমরা ভারতীয়, আমরা ভারতীয় হিন্দু, আমরা ভারতীয় সনাতনী, সেই হিসেবেই বাঁচবো। নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব।
মহাদেব।